হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে থাকছে একটি পোলাওয়ের রেসিপি, কিন্তু পোলাওটা চাল দিয়ে নয়, চিড়ে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে থাকছে চিড়ের পোলাও। খেতে খুবই সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করে। আর আপনারা এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমে আমি চিড়ে নিয়ে নিচ্ছি। এরকম এক বাটি আমি চিড়ে নিয়েছি, আর চিড়েটা অবশ্যই একটু মোটা হলে ভালো হয়। এটাকে এখন আমি জল দিয়ে ধুয়ে নিব। এর জন্য একটি বোলে আমি এটাকে নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে খুব আলতো করে এটাকে ধুয়ে নিতে হবে। খুব বেশি সময় জলে ভিজিয়ে রাখা যাবে না। 2-3 বার ভালো করে ধুয়ে এরকম একটি স্ট্রেনারে আমি চিড়েগুলোকে উঠিয়ে নিয়েছি, যাতে এতে কোনো জল না থাকে। চিড়ে থেকে জল ভালোভাবে ঝরিয়ে গেলে এতে দিব 1/2 টিস্পুনের মতো লবণ আর 2 টিস্পুনের মতো চিনি। লবণ আর চিনি এ পর্যায়ে দিলে চিড়েটা খুব ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো হয়। এর মধ্যে দিব এখন সামান্য পরিমাণ হলুদ। এর ফলে চিড়ের পোলাওটা দেখতে খুবই ভালো লাগে। লবণ, চিনি আর হলুদ চিড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেশানো হলে কিছুক্ষণ আমি এটাকে রেখে দিব। আর অপর পাশে একটি আমি ভাজা মশলা তৈরি করব। এজন্য একটি কড়াইতে নিচ্ছি 2 টুকরো এলাচ আর 2টো দারচিনি, 5 থেকে 6টা গোলমরিচ আর খুব সামান্য পরিমাণ গোটা জিরে। আর নিচ্ছি একটি ছোট তেজপাতা, এরকম টুকরো করে নিতে হবে। সবকিছু খুব হালকাভাবে আমি কড়াইতে ভেজে নেব। এরপর সামান্য ঠান্ডা হলে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। চিড়ের পোলাওতে এই মশলাটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এরপর একই কড়াইতে খুব সামান্য পরিমাণ আমি তেল নিয়ে নিচ্ছি। এখন এতে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব। কিছু চিনে বাদাম, আমন্ড আর কিশমিশ আমি হালকা করে ভেজে নিব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুসারে ড্রাই ফ্রুটস এখানে যোগ করতে পারেন। ড্রাই ফ্রুটস ভাজার সময় অবশ্যই চুলোর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে খুব দ্রুত এটা পুড়ে যেতে পারে। লালচে করে ভাজা হলে ড্রাই ফ্রুটসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল, প্রায় 1/4 কাপের মতো তেল যোগ করছি। তেলটা গরম হলেই এতে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা আমি ফোড়নে দিচ্ছি। আর দিচ্ছি টুকরো করে নেওয়া কিছু আলু। আলুটা আমি প্রথমেই দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে কিছুটা সময় নেয়, তাই কিছু সময় আমি এটাকে ভেজে নিব। এরই সাথে আমি দিচ্ছি খানিকটা গাজর কুচি। সব কিছুই আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি গাজর আর আলুগুলোকে খানিক সময় ভেজে নেব, যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায়। এতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ আমি চিড়ের মধ্যেও দিয়েছিলাম। এগুলোকে আমি 4-5 মিনিট ভেজে নিব। মিনিট 5 পর আলু আর গাজরগুলো ভাজা হলে এতে যোগ করছি সামান্য পরিমাণ হলুদ আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি, প্রায় 1 কাপের মতো। পেঁয়াজের সাথেও আবার আমি খানিকক্ষণ আলু আর গাজরগুলোকে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এতে দিব 1 টেবিল চামচের মতো আদা কুচি আর সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। সব কিছু আবার একটু ভাজা ভাজা করে নিব। আর এভাবে যদি আদা কুচি দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এরই মাঝে সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে এলে এরপর দিব জল ঝরানো চিড়েগুলোকে। এরপর তেলের মধ্যে চিড়েগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা চিড়ের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এই অবস্থায় অবশ্যই চুলোর আঁচটাকে মিডিয়ামে রাখবেন আর যতটুকু সম্ভব খুব কম নাড়াচাড়া করতে হবে, তা না হলে ঝরঝরে ভাবটা কিন্তু আসবে না। এরপর দিচ্ছি সে ভেজে রাখা
গুঁড়ো করা মশলাগুলো, আর দিব কিছুটা চিলি ফ্লেক্স। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। সব কিছু খুব ভালোভাবে আবার আলতো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হলে আমি লো ফ্লেমে এটাকে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব, যাতে সব কিছুর সাথে ফ্লেভার খুব ভালোভাবে মিশে যায়। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এখন এতে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরপর একদম শেষ পর্যায়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবার ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এরপর আমি আর বেশি সময় রান্না করব না, সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে চুলা বন্ধ করে রাখবো আর স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 7 মিনিট। এরপর পরিবেশন করব। এই তো হয়ে গেল ভীষণ মজার চিড়ের পোলাও। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের সবার খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও এটা খেতে খুবই পছন্দ করবে। কিংবা অতিথি আপ্যায়নেই আপনারা এটা তৈরি করতে পারেন। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।